আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে নতুন একটা প্রজেক্ট আপনাদের মধ্যে শেয়ার করব। এটার নাম হচ্ছে বিট টোকেন গ্লোবাল। তাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে কাজ করতে পারবেন। এই প্রজেক্টটা মূলত দুবাই থেকে কিন্তু পরিচালিত হচ্ছে। তাদের যে টোকেন নামটা, সেই টোকেন নামটা কিন্তু বিটিটি। ঠিক আছে, তাদের টোটাল সাপ্লাইটা হচ্ছে 210 মিলিয়ন। এখানে তাদের যে টোকেন নামটা সেটা যদি আমি আপনাদের দেখাই, তাদের যে টোটাল সাপ্লাইটা, সেই টোটাল সাপ্লাইটা কিন্তু 210 মিলিয়ন এবং তাদের যে টোটাল সাপ্লাই, সেই টোটাল সাপ্লাই থেকে কিন্তু 80%, ঠিক আছে, সেটা কিন্তু তাদের যে কমিউনিটি মাইনিং যারা, ঠিক আছে, তাদেরকে কিন্তু দিবে। তো মূলত এই যে প্রজেক্টটা, ঠিক আছে, বিট টোকেন গ্লোবাল প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে জয়েন করতে হলে কিন্তু আপনাকে একটা ইমেল থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন, না হলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন না, ঠিক আছে। যেহেতু তাদের টোটাল সাপ্লাইয়ের 80% কিন্তু আমাদের ইউজারদেরকে দিচ্ছে, তো সেক্ষেত্রে ভালো একটা পেমেন্ট কিন্তু আপনি এখান থেকে পেতে পারবেন, ঠিক আছে। তো তাদের যে হোয়াইট পেপারটা সেটা কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখন আমাদের আর্ন মানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি, তারা কিন্তু মাস্ট বি এই চ্যানেলটিতে জয়েন করে থাকবেন। এখানে থেকেই কিন্তু আপনি নতুন নতুন ইয়ারড্রপে জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। কীভাবে জয়েনটা করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত এখানে দেখেন একটা সাইন আপ লিঙ্ক রয়েছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, বা এখানে দেখেন নিচে গুগল প্লে স্টোর থেকে আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। তো প্রথমত এখানে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে ইনস্টল লেখা থাকবে, জাস্ট ইনস্টল করার পর এখানে ওপেন লেখা আসবে। এই ওপেন লেখার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আসলে মূলত আপনি এখানে সাইন আপটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন, তো আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে একদম নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু সাইন আপ লেখা রয়েছে। জাস্ট আপনি সাইন আপের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখান থেকে প্রথমত এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম বা লাস্ট নেম দুটোই একসাথে লিখে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে হুবহু কিন্তু আপনি এখানে এই নামটা দিবেন, কারণ পরবর্তীতে যখন আপনি কেওয়াইসি করতে যাবেন তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের নামের সাথে এই নামটা যদি না মিলে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো তারপর এখানে দেখেন আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি লেখা রয়েছে। জাস্ট আপনি সিলেক্ট কান্ট্রির উপরে ক্লিক করলে আপনার যে কান্ট্রিটা সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন রেফারেল কোড, এটা কিন্তু আপনাকে মাস্ট বি দিতে হবে। তো রেফারেল কোডটা আপনার স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এই রেফারেল কোডটি ইউজ করবেন। টেলিগ্রাম থেকে যারা জয়েন করবেন তারা কিন্তু ওই যেখানে দেখবেন রেফারেল কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু ইউটিউব ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে কিন্তু অবশ্যই রেফারেল কোডটি আমি দিয়ে রাখবো। তো তারপরে একদম শেষে কিন্তু এখানে দেখেন আপনাকে একটা ম্যাথ সলভ করতে হবে। এখানে কিন্তু 2 × 8 লেখা রয়েছে, মানে 8 × 16। জাস্ট আপনি এখানে 8 × 16 এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ছোট একটা ঘর রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সাইন আপ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমি এগুলো সম্পূর্ণ যা আছে সবগুলো আমি পূরণ করে দিয়েছি। দেওয়ার পরে এখানে যে নিচে দেখেন সাইন আপ লেখা রয়েছে, জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলবে যে আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেইলে কিন্তু একটা ওটিপি কোড যাবে, ঠিক আছে। এখানে যদি আপনি খেয়াল করেন আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইমেল চলে আসবে। এই যেখানে যদি আমি একটু দেখাই, এই যে বিট টোকেন নামে একটা ইমেল আসবে। তো আসার পরে এখানে আপনার যে ইমেলটা ভিতরে গিয়ে আপনার যে 4 ডিজিটের যে পিন কোডটা বা ওটিপি কোডটা, সেই ওটিপি কোডটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে নিয়ে আসার পরে ওখানে আপনি জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে কন্টিনিউটি লেখা রয়েছে, জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম পেজে যখন নিয়ে আসবে, তো এখানে কিন্তু আপনাকে বলতেছে যে আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা কোড পাঠাবে বা চ্যাট আইডি দিবে, সেই চ্যাট আইডিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো তার জন্য এই যে এখানে যে বটটা লেখা রয়েছে, জাস্ট আপনি এই বটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা বটে নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে আসার পরে এখানে স্টার্ট অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি একটা চ্যাট আইডি অলরেডি দিয়ে দিয়েছে। জাস্ট আপনি এই চ্যাট আইডিটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে বট আইডিতে এখানে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনার যে শেষে যে দেখবেন আপনার যে চ্যাট আইডিটা, এই আইডির শেষে কিন্তু একটা ডট দেওয়া রয়েছে, সেই ডটটা কিন্তু কেটে দিবেন। কেটে দেওয়ার আগে যে লেখাগুলো থাকবে বা ডটটা, এগুলো বাদ দিয়ে এখানে যে সংখ্যাটা রয়েছে জাস্ট সংখ্যাটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা ম্যাথ কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, 8 × 64, আমি কিন্তু এটা অলরেডি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে নিচে দেখেন সাবমিট লেখা রয়েছে, জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে এখানে লগইন একটা অপশনে কিন্তু নিয়ে আসবে। তো আপনার যে ইমেলটা দিয়ে আপনি ইমেলটা ভেরিফাইড করাইছিলেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করাইছিলেন, সেই ইমেলটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে সেম এখানে একটা ম্যাথ আপনাকে সলভ করতে হবে 4 × 20, জাস্ট আপনি এখানে 4 × 20 বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে লগইন লেখা রয়েছে, জাস্ট এই লগইন একটা ক্লিক করবেন। তো আমি এগুলো কিন্তু সব পূরণ করে দিয়েছি। দেওয়ার পরে নিচে যে লগইন অপশনটা, সেই লগইন অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এরকম লেখা আসছে। তো এখানে কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝতে হবে এখানে কি লেখা আসছে। ওটিপি সেন্ড সাকসেসফুলি, চেক ইউর টেলিগ্রাম বট। টেলিগ্রাম বট মানে হচ্ছে আপনি কিছুক্ষণ আগে যে টেলিগ্রাম বটটা ওপেন করেছিলেন বিট টোকেনে, সেই টেলিগ্রাম বটে কিন্তু একটা ওটিপি কোড গেছেন, যেটা কিন্তু আপনি যে এখানে দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদের দেখাইছি। তো এই যে নিচে দেখেন এখানে কিন্তু ওটিপি কোডটা চলে আসছে, ঠিক আছে, 7090। জাস্ট আপনি 7090 এটা এখান থেকে জাস্ট আপনি যেখানে লিখে দিবেন, ঠিক আছে, 7090 এখানে সবগুলো বসিয়ে দেওয়ার পরে নিচে যে কন্টিনিউতে লেখা রয়েছে, জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে যে আপনার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগইন সাকসেসফুল এবং অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে এখানে যে ক্লেম লেখাটা আসছে, জাস্ট আপনি এই ক্লেম লেখাটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার
আপনার যে মাইনিংটা সেই মাইনিংটা কিন্তু চালু হয়ে যাবে। তো পরবর্তী প্রসেসটা আসলে কীভাবে কী করবেন, ঠিক আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার অ্যাপসের মধ্যে চলে আসলাম। তো এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, এখানে প্রোফাইল রয়েছে, ঠিক আছে। জাস্ট আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন, এখানে আপনার ব্যক্তিগত কিছু রয়েছে যেগুলো আপনি এখান থেকে এডিটও করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি এগুলোটা করে নেবেন। তারপরে এখানে আপনার যে রেফারেল, সেই রেফারেল কোডের আপনি টিম মেম্বার, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, বা আপনার যে রেফারেল কোডটা রয়েছে সেই রেফারেল কোডটাও কিন্তু আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, বা এখান থেকে ডিরেক্টলি আপনি সবাইকে রেফার করতে পারবেন, ঠিক আছে। তো আপনাকে প্রথমত কিন্তু এই মাইনিং আসতে হবে, ঠিক আছে। মাইনিং আসার পরে মাইনিংটা কিন্তু আপনি চালু করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু কিছু বুস্ট করা যায়, এখানে দেখেন বুস্ট লেখা রয়েছে, ঠিক আছে। আপনি জাস্ট এই বুস্টের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটু নিচে যদি খেয়াল করেন, এখানে কিন্তু আপনার 11টা ভিডিও আপনাকে দেখতে হবে। 11টা ভিডিও দেখলে কিন্তু আপনার সময় কিন্তু বাড়বে। তো আপনারা কিন্তু এভাবে সময়টা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাকে প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু আপনাকে ক্লেম করতে হবে না, এখানে কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর ক্লেম করতে হয়। আপনি যদি বুস্ট করে রাখেন তো সেক্ষেত্রে আপনার প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু ক্লেম করতে হবে না, ঠিক আছে। তো এখানে তাদের যে হোয়াইট পেপারটা, সেই হোয়াইট পেপারটা কিন্তু দিয়ে দিয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তার আগে একটু তাদের এই আর্ন সেকশনে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আর্ন সেকশনে চলে আসবেন। তো এখানেও কিন্তু প্রায় কিছু এখানে এই যেখানে দেখতে পাচ্ছেন আর্ন 1000 পি পার অ্যাড ওয়াচ, ঠিক আছে। 19টা অ্যাড রয়েছে, জাস্ট 20টা অ্যাডের মতো থাকবে, ঠিক আছে। আপনারা জাস্ট এই 20টা অ্যাডগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু প্রতি অ্যাডে কিন্তু আপনি 1000 করে টোকেন আর্নিং করতে পারবেন। যেহেতু প্রজেক্টটা একদম শুরুর দিকে, তাই কিন্তু আপনাদেরকে এত মানে বেশি বেশি টোকেন কিন্তু আর্ন করার সুযোগ দিচ্ছে। তো এখানে আরও কিছু টাস্ক রয়েছে, ঠিক আছে। এই টাস্কগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা তো আপনাদেরকে বলে দিই। তো আমি একটা টাস্ক অলরেডি কমপ্লিট করছি। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। এই যে টাস্কটা রয়েছে, ঠিক আছে, এই টাস্কটার উপরে যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে, ঠিক আছে, আপনাকে একটা ইউটিউবের ভিডিওতে নিয়ে যাবে। আপনি যদি দেখতে না চান তো সমস্যা নেই, আপনি 10 মিনিট বা আধা ঘন্টা পরে এখানে আসবেন। আসার পরে একটু নিচে দেখবেন, এই যে নিচের দিকে, ঠিক আছে, এই নিচের দিকে দেখবেন, এখানে কিন্তু থাকবে একটা ভেরিফিকেশন কোড মানে দেওয়ার জায়গা থাকবে, ঠিক আছে। সেই ভেরিফিকেশন কোডটা এখানে কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে, ঠিক আছে। এই যে এই এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, আর হচ্ছে যে নেশনটা, ঠিক আছে, সিটিসি ভার্চুয়াল নেশন, ঠিক আছে। এই লেখাটা আপনারা জাস্ট এখানে চেপে ধরেও কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনারা এই লেখাটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে নিচে যে মানে কোডটা লেখার জায়গা আসবে, সেই কোডের ওখানে কিন্তু আধা ঘন্টা পরে একটা ভিডিও আপনি রানিং করার পরে আধা ঘন্টা পরে কিন্তু সেই কোডটা বসাবেন। তাহলে কিন্তু আপনার যে টাস্কটা, সেই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে এবং আপনি এখান থেকে কিন্তু 5000 যে আরপি টোকেনটা, সেই আরপি টোকেনটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই গেল টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। তো এখানে তাদের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটাও কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন তো এখান থেকে কিন্তু আপনার যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। ডিপোজিট, তারপরে তাদের হিস্ট্রি, কমিশন, উইথড্রয়াল, ঠিক আছে, ট্রান্সফার, P2P সব কিন্তু রয়েছে এখানে। আমি কিন্তু আগেই বলছি এটাও কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট হিসেবে কাজ করবে। তো এখানে কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, তাদের যে কনভার্সেশন রেটটা, ঠিক আছে, তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। লিস্টিং প্রাইসটাও যদি আপনি খেয়াল করেন 0.5 সেন্টে কিন্তু তারা লিস্টিং করবে, এখানে তারা বলতেছে, ঠিক আছে। যে টোকেন রয়েছে সেই টোকেন অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আপনার যে প্রাইসটা সেটাও কিন্তু এখানে টুকিটাকি করে দেখিয়ে দেবে। এটা জাস্ট আপনি শো করতেছে, পরবর্তীতে কনভার্সন রেটটা যখন আসবে তখন কিন্তু এটা মানে চালু হবে, ঠিক আছে। তো তাদের এটা কিন্তু স্টেকিংও কিন্তু হবে। তো বাট স্টেকিংটা হবে কেওয়াইসি কমপ্লিট করার পরে। কেওয়াইসিটা যেহেতু এখনও আসে নাই, তো সেক্ষেত্রে এখন স্টেকটা আপনাকে করতে হবে না। পরবর্তীতে যখন কেওয়াইসি আসবে বা স্টেকটা আসবে তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব। আপনারা কিন্তু মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে। আর এখানে কীভাবে কাজ করবেন সম্পূর্ণটা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে তাদের যে হোয়াইট পেপারটা রয়েছে, এই হোয়াইট পেপারটা যদি আপনি একটু খেয়াল করেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তাদের যে রোড ম্যাপটা এবং টোকেন ম্যাপটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে নিচে দেখবেন ইন্ট্রোডাকশন, এখানে কিছু টুকিটাকি লেখা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে এগুলো পড়ে নিতে পারেন। যদি এগুলো মানে আপনি এয়ারড্রপ সম্পর্কে ভালো বুঝতে চান তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জরুরি একটা জিনিস যে আপনাকে তাদের যে রোড ম্যাপ বা টোকেনমিকটা রয়েছে এই সম্পর্কে আপনাকে কিন্তু বুঝতে হবে, বা তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কবে কি করবে, ঠিক আছে, এগুলো সম্পর্কে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনাকে এয়ারড্রপ কাজ ভালো করতে পারবেন। এবং এখানে যে তাদের যে মানে টোকেনটা, সেই টোকেনে আসলে কতটা লিস্টিং হতে পারে বা কতটা প্রাইস থাকতে পারে বা কতটা হাই ভ্যালু থাকতে পারে, এগুলো সম্পর্কে কিন্তু আপনারা ভালো করে বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখেন তাদের যে টোটাল সাপ্লাইটা 210 মিলিয়ন, ঠিক আছে। তো কমিউনিটি কত কী পাবে, স্ট্যাকিং পুল, সিড টোকেন, এগুলো জাস্ট আপনারা একটু খেয়াল করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে তাদের যে হ্যাভিংটা, সেই হ্যাভিংটাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। প্রায় এক বছর অন্তর অন্তর কিন্তু তাদের যে হ্যাভিংটা, সেই হ্যাভিংটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি যতটুকু আশা করতেছি তাদের যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু এটা কিন্তু লিস্টিং হতে প্রায় 26 সাল বা 27 সাল হয়তো বা লাগতে পারে। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন তাদের যে টোকেনটা, সেই টোকেনটার প্রাইসটা আসলে কীরকম কী হতে পারে বা তাদের মার্কেট ভ্যালুটা কীরকম হতে পারে, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে। আপনারা জাস্ট এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি এই এয়ারড্রপ সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো একটু নিচে যদি খেয়াল করেন আমি তাদের যে রোড ম্যাপটা, সেই রোড ম্যাপটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন তাদের যে রোড ম্যাপটা সেটা কিন্তু শুরু হয়েছে Q1 2024 থেকে, ঠিক আছে। তো এখন 2024 তো শেষ হয়ে গেছে, 2025 সালের আমরা শেষের দিকে রয়েছে, ঠিক আছে। অলরেডি কিন্তু 2026 সালের দিকে কিন্তু লিস্টিংটা হবে। তো সেরকম বেশি একটা সময়ও কিন্তু নাই, 2026 সালটা কিন্তু পুরোটা রয়েছে মেবি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 2026 সালে এক্সচেঞ্জ লিস্টিং ক্রস চেইন। কথা হচ্ছে আপনার 2026 সালের ভিতরে কিন্তু এই প্রজেক্ট থেকে কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।